নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই শীতের দিনে পিঠে খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেটা যদি খুব সহজ সরল হয়ে যায় তাহলে আমাদের পক্ষে তৈরি করাটাও অনেক বেশি ইজি হয়ে যায়। চলুন আমরা দেখিয়ে দেব খুব সহজেই আপনি ভাপা পিঠের রেসিপিটা তৈরি করতে পারেন। ভাপা পিঠে শুনলেই আমরা ভাবি খুব কঠিন টাইপের একটা কিছু হবে, কিন্তু এটা আমি খুবই সহজ উপায় আপনার জন্য নিয়ে এসেছি। চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই পিঠেটা কতটা টেম্পটিং আর কতটা সুস্বাদু হয়। চলুন দেখিয়ে দিচ্ছি। পুরো রাইস কেক যেমন না, তো এটা এক রকমের রাইস কেকও বলতে পারেন আপনি। তো আমি এখানে কলা পাতার সাহায্যে এটা তৈরি করেছি। আপনি বাটার পেপার বা আপনার কাছে যে কোনো কাগজ আছে তার উপরে তেল লাগিয়েও কিন্তু করতে পারেন। তো অবশ্য সাদা কাগজ হতে হবে। তো এই দেখুন, বাটির গায়েও কিচ্ছু লেগে থাকে না, খুব ইজি এটা তৈরি করা। আমি কেটেও দেখাচ্ছি এই কেকটা বা এই ভাপা পিঠেটা কতখানি টেম্পটিং আর কতটা সুস্বাদু। দেখুন, একদম নরম জুসি, আর একদম না নিচের লেয়ার পর্যন্ত এই গুড় চলে যাবে, আর খেতেও খুবই সুস্বাদু হবে। দেখুন কতটা সুস্বাদু, একদম পুরো কি বলবো, মাখনের মতন, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই কিন্তু ভালো হবে খেতে। তো এর জন্য লাগছে আমাদের একটা মিক্সিং বোল, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি শুধুমাত্র রাইস ফ্লাওয়ার। আমি এখানে 2 কাপ রাইস ফ্লাওয়ার নিয়েছি, আর একদম আমি এখানে যেটা গোবিন্দভোগ চালের গুঁড়ো সেটাই ব্যবহার করেছি। আর নিচ্ছি কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা নিয়ে আমি এর সাথে কিছুটা নুন ব্যবহার করছি, সামান্য একটুখানি স্বাদ অনুযায়ী নুন দেবেন, তাহলে পরে খেতে আরও ভালো হবে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কি করব, আমরা একটা মণ্ড তৈরি করব, কিন্তু দুধ দিয়ে করব। একদম রুম টেম্পারেচারে থাকা জাল দিয়ে রাখা একটা দুধ নিয়ে নিয়েছি। তো এখানে যতটা পরিমাণ দুধ আমার লাগবে ততটাই এখানে ব্যবহার করতে হবে, কোনো নির্দিষ্ট মাপ নেই। তো এইভাবে আমরা একটা দুধ মিশিয়ে মিশিয়ে একটা মণ্ড মতন তৈরি করব। একদম পাতলা নয়, একদম আটার মতন শক্তও নয়। তো একদম দেখুন আমি কীরকম একটা মণ্ড করছি। দেখুন এরকমভাবে মাখতে মাখতে দেখতে পাবেন একদম সেমি সলিড একটা মণ্ড তৈরি হচ্ছে, যেন একটু শুকনো লেগে না থাকে সেইভাবে তৈরি করতে হবে। বারবার করে দুধটা মেশান। এখানে মোটামুটি আমার 2 কাপের মতন দুধ তো লেগেইছে। তো তার মানে হচ্ছে ধরুন 500 মিলিলিটার দুধ এখানে লাগবে। তো এইভাবে ঠান্ডা করে রাখা, জাল দিয়ে রাখা রুম টেম্পারেচারে এই হলো আমার ডো। এবার কলা পাতার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর বাটিতেও তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে একটা লেয়ার আমি দিয়ে নিয়েছি এখানে। তো এইভাবে চামচের সাহায্যে আমি এখানে লেয়ারটা তৈরি করেছি। এবার এই পর্যন্ত তো রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই পোর্শনটা না আমার কি করে ক্যামেরা অফ হয়ে গেছিলো খেয়াল করতে পারিনি। এবার আমি পাটালি গুড় এইরকম ছুরির সাহায্যে, খুব নরমই থাকে তবু এই ছুরি দিয়ে দিয়ে এইভাবে কেটে কেটে এর ওপরে একটা স্তর তৈরি করছি পাটালি গুড়ের। যেভাবে আমরা লেয়ার লেয়ার করে বিরিয়ানি সাজাই না, ঠিক সেরকমভাবেই আমি এখানে লেয়ার লেয়ার করে এই কেকটাকে রেডি করব। একটা লেয়ার আমার এরকম গুড়ের দেওয়া হয়ে যাবার পর আবারও এরকম চামচের সাহায্য নিয়ে আমি আবার একটা এই রাইস ফ্লাওয়ারের যে মাখা মণ্ডটা তার একটা লেয়ার আবার এখানে দেবার পর আবারও ওপর থেকে আমি আবার খানিকটা গুড় এভাবে দিয়ে দিচ্ছি। এখানে গুড়টা আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করছে। তো এখানে এই রকম করে গুড় দেবেন। তো এখানে যদি আপনার কাছে এরকম পাটালি গুড় না থাকে, তাহলে গুড়ের মধ্যে যে অংশটা শক্ত শক্ত হয়ে থাকে সেই রকম দানা দানা অংশটা দেবেন। আমি দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া। দেখুন এইরকম করে নারকেল কোড়াও এর ওপরে একটা পুরো লেয়ার করে দিয়ে দেব। তার উপরে আবারও আমরা এখানে রাইস ফ্লাওয়ার দিলাম। তাহলে এইরকমভাবে বেশ কয়েকটা লেয়ার দিলে পারে লেয়ারে লেয়ারে প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের এই পিঠেটা তৈরি হবে, এবং খেতে ভীষণ ভীষণ সুস্বাদু হবে। আর এই পিঠেটা একটু গরম গরম খাবেন, মানে একদম আগ জ্বলন্ত গরম নয়, কিন্তু তবুও একটু গরম খাবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার এইরকমভাবে আমরা এটা মোটামুটি লাস্ট লেয়ারই দিচ্ছি। দেবার পরে আবারও আমরা এখানে পুরো যেটুকুনি আমাদের এই মাখা মণ্ডটা ছিল এইরকম নরম টাইপের, এই মণ্ডটা পুরোটা এখানে দিয়ে দেব। দেবার পর আবারও আমরা প্রথমে এবার দিচ্ছি নারকেল কোড়া। ভালো করে পর্যাপ্ত পরিমাণে নারকেল কোড়া ব্যবহার করুন এখানে, তো তাহলে খেতে আরও বেশি ভালো হবে, বেশি জুসি হবে। আর তারপরে দেব আমরা এখানে গুড়টা। তো গুড়টা এখানে আমরা শেষে দিচ্ছি। এই প্রত্যেকটা স্তরে আমাদের কিন্তু গুড়ের লেয়ারটা চলে যাবে। মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু এই রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে।
এবার কতটা ঠান্ডা আপনার ওখানে রয়েছে তার উপরও খানিকটা নির্ভর করছে। বেশি কিন্তু টাইম লাগে না, সত্যি কিন্তু আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। বড়জোর আরও 10 মিনিট আপনার বেশি লাগতে পারে যদি খুব ঠান্ডা জায়গায় আপনি থাকেন। তো এবারে আমরা কি করব, এই যে আমি কেক তৈরি করি যে একটা বড় রক আয়রন আমার এরকম ডেচকি মতন আছে, তা সেটাকে আমি আগে থেকে 10 মিনিট ধরে এই যতক্ষণই প্রিপারেশান চলছিল গরম করতে দিয়েছি। তো এর মধ্যে এটা বসিয়ে দিলাম। আর এবারে কিছুক্ষণ বাদে আমি এসে দেখছি যে একটা ছুরি দিয়ে টেস্ট করে দেখছি, দেখুন আমার মাঝখানটা তো রেডি হয়ে গেছে, কিন্তু সাইড থেকে এখনও ছুরিতে কিছু লাগছে। তারপর আমি আরও 10 মিনিট মতন তাই দিয়ে রেখেছিলাম। তো এরকমভাবে আরও 5 করে 10 মিনিট দিয়ে এবার একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে যখন রুম টেম্পারেচারে চলে এসছে তখন আমি এটা খুলে দেখছি। তো দেখুন এইভাবে আমি কলা পাতা ধরে টানলে এটা বেরিয়ে আসছে তো ঠিকই, কিন্তু ছিঁড়ে যাচ্ছে পাতাটা, তাই পুরোটা উপর করে দিলাম। দেবার পর এবার আমি পাতাটাকে এভাবে উল্টিয়ে বার করে নেব। দেখুন কি সুন্দর কলা পাতার একটা টেক্সচার চলে এসছে না? আর ওপরটা দেখছেন একদম নিচ পর্যন্ত কিন্তু একদম গুড়টা চলে গেছে, আর কতটা ময়েস্ট আর কতটা জুসি, ওপর থেকে কি সুন্দর দেখতে লাগছে। এবারে আমরা এটাকে একটু টার্ন করে নেব। হ্যাঁ, এটাকে একটু টার্ন করে এর সামনের দিকটাও আপনাকে তো দেখাতে হবে যে কি সুন্দর দেখতে লাগছে। তো সোজা দিকটা এরকম হয়েছে, আর দেখুন এটা হচ্ছে এই উল্টো দিকটা একদম সুন্দর। ওপর দিকেও দেখুন গুড়টা কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর বাটির গায়ে কিচ্ছু লেগে নেই, শুধু একটু একটু গুড় লেগে রয়েছে। তো এই রকমভাবে আপনিও কিন্তু বাড়িতে তৈরি করতেই পারেন। কলা পাতা মোটামুটি আমাদের এখানে তো থাকেই, না থাকলে আপনার কাছে বাটার পেপার তো রয়েছে। দেখছেন ভেতর থেকে কতটা জুসি না? তো এই রকম করে আমি কেকের মতন করেই এটা সার্ভ করেছিলাম, তাই আপনাকেও তাই আমি এভাবেই দেখাচ্ছি। দেখুন গুড়টা পুরো মেল্ট হয়ে গেছে আর পুরো ইয়াম হয়ে গেছে। তো এই রকমভাবে এই রাইস কেকটা বা এই ভাপা পিঠেটা অবশ্যই কিন্তু বেশি ঝামেলা ঝঞ্ঝাট লাগে না। বাড়িতে চালের গুঁড়ো, দুধ আর নারকোল তো এই সময় গুড় তো থাকেই। তো অবশ্য করি এই রকম একটা সুস্বাদু পিঠে রেসিপি কিন্তু আপনি অনায়াসেই তৈরি করতে পারেন। যদি আপনি বাড়িতে ট্রাই করছেন তাহলে আমাকে একবার জানাতে ভুলবেন না যে কেমন লাগছে। দেখছেন ভেতরটা কতটা জুসি হয়ে রয়েছে না? পুরো স্তরে স্তরে এটা এইরকমভাবে রেডি হয়েছে, আর ভীষণ ইয়ামি, কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর অবশ্য করেই এই শীতে এই কনকনে ঠান্ডায় জমিয়ে এই ধরনের পিঠে খাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক রকমের পিঠের রেসিপি নিয়ে আপনার সাথে হাজির থাকবো। ততক্ষণ পর্যন্ত আপনি এনজয় করুন এই ভাপা পিঠে। এর আগে সরু চাকরি পিঠেও কিন্তু দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ বন্ধু।